তাহলে গুগল অ্যাড অ্যাকাউন্টের মানে একটু এখানে টেকনিক্যাল সমস্যার কারণে গত ক্লাসে আমি এই জিনিসটা আসলে ভালোভাবে প্রপারলি আপনাদেরকে আসলে দেখাইতে পারি নাই। হ্যাঁ, সো এই দেখেন ম্যাক্সিমাম সিপিসি এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, সেখানে আমরা 1.98 দিছিলাম। সেট নিড বিট এখানে যদি যদি আমরা 1.25 দিয়ে দিই, মনে করেন এখানে যদি 1.25 দিয়ে অ্যাপ্লাই করি, দেখেন এই দেখেন 1.25 হয়ে গেছে। হ্যাঁ? দেখছেন 1.25। এটা অনেক সময় এরকম ঝামেলা হবে আপনাদের ক্ষেত্রেও। আপনারাও যখন এই কাজগুলো করবেন তখন দেখবেন হচ্ছে না। যখন করলেন তখন হচ্ছে না, তখন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে হয়ে যাবে, বা একদিন পরে হইলেও এই সমস্যাটার সমাধান একাই হয়ে যায়। হ্যাঁ, তো একটু ওয়েট করবেন, সেট করে এখান থেকে এডিটে এসে ওইটা দিয়ে ওয়েট করবেন। ওয়েট করলে তখন আস্তে এটা হয়ে যায় আর কি। হ্যাঁ, যাক, এই হচ্ছে বিষয়। আর আচ্ছা, আমি গতকাল ক্লাসটা প্রথম থেকে নিই, ওটা ভালো হবে। তাহলে মনে করেন আমরা একটা ক্যাম্পেইন, মানে আজকে আমরা দেখবো বিডিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, আজকে শিখবো আমরা বিডিং স্ট্র্যাটেজি, গুগল অ্যাড এর বিডিং স্ট্র্যাটেজি, টাইপ অফ বিডিং স্ট্র্যাটেজি কয় ধরনের হয় এবং ওইগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলস জানবো। হ্যাঁ, বিডিং স্ট্র্যাটেজিটা কি? এই যে মনে করেন একটা ক্যাম্পেইনে আমরা যাই। হ্যাঁ, ক্যাম্পেইনের প্রথম দিকে এটা থাকে, ধরুন আমরা একটা ক্যাম্পেইন ওপেনই করি, ভালো হবে। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, নিউ ক্যাম্পেইন। বিডিংটা হচ্ছে কি, আমরা আহ, মনে করেন একটা কিওয়ার্ডের জন্য অ্যাড চালাবো। তো ওই কিওয়ার্ডের জন্য গুগলে কেউ সার্চ করলো। হ্যাঁ, ওই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ করবে, মনে করেন ওয়েস্টিং এর উপরে আমরা কিওয়ার্ডের উপরে অ্যাড চালাবো। তো দেখেন এখানে অনেক স্পন্সর্ড অ্যাড আছে, তো এগুলো সবগুলো গুগলের সার্চ অ্যাড। হ্যাঁ, হোস্টিং অ্যাড চালাইছি দেখেন। তারপর হচ্ছে আবার এরা কারা, স্কোয়ার ব্রাদার্স, সরি আমার মাউসে একটু সমস্যা। হ্যাঁ, ডেডিস্টার.কম, তারপর স্কোয়ার ব্রাদার্স.ইন। তো এরা অ্যাড চালাইছে তো এই কিওয়ার্ডের জন্য। তো এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিলে যদি তাদের ওয়েবসাইটে কেউ যাবে, এই ক্লিক করে, তাহলে এই একটা ক্লিকের জন্য একটা টাকা দিতে হবে। হ্যাঁ, তো আমরা গুগলকে এটা বলে দিই যে আমাদের এই প্রতি ক্লিক একটা মানুষ একটা ক্লিক করতেছে, তো প্রতিটা ক্লিকের জন্য এত টাকা দিব। হ্যাঁ, বা আমার হচ্ছে, তুমি আমার একটা তাদের কাছে দেখাবে যারা এই মুহূর্তে কেনার জন্য অনেক আগ্রহী। হ্যাঁ, আমার বেশি বেশি সেলস দরকার, বা আমার সেলস দরকার না, আমার হচ্ছে লিড দরকার, ফর্ম ফিল আপ করতে হবে, কাস্টমারের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দরকার, আমার লিড দরকার, বা ওয়েবসাইটে শুধু ট্রাফিক দরকার। এগুলো আমরা গুগলকে বলে দিতে পারি। হ্যাঁ, আপনার বিডিং এর থ্রুতে বিডিং বিডিং সিলেকশন করে ওইখানে আপনার বিডিং এর মাধ্যমে বলে দিই, হ্যাঁ, $এত কাটবে পার ক্লিকে, এবং আমার হচ্ছে টার্গেট সেলস, এটা এটাই বিডিং। হ্যাঁ, এটা আমরা যেখান থেকে বলে দিব ওইটাই বিডিং। সো আমরা কোথা থেকে বলে দিব এটা আমরা একটু পরে দেখাচ্ছি। বিডিংটা কোথা থেকে করব। আচ্ছা দেখেন, একটা ক্যাম্পেইন যখন ক্রিয়েট করতে একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হয়। মনে করেন আমার অবজেক্টিভ ওয়েবসাইট সেলস। হ্যাঁ, তারপরে আমাদের আচ্ছা কনভার্সন গোল, এগুলো নিয়ে পরে কথা হবে। ইউজ দিস কনভার্সন এপিআই সেট আপ করতে হবে, এগুলো পরবর্তী ক্লাস আছে এগুলো নিয়ে, এই যে এই টপিকটা নিয়ে পরে হবে। কনভার্সন এপিআই, কনভার্সন গোল সেট আপ, এগুলো নিয়ে পরে কথা হবে। তো তারপরে দেখেন এখানে মনে করেন আমি সার্চ অ্যাড চালাবো। তারপরে মনে করেন আমি ক্যাম্পেইনের একটা নাম দেবো। আচ্ছা, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। এই যে সিলেক্ট দ্য ওয়েস ইউ উড লাইক টু রিচ ইউর গোল, মানে আমি কি চাচ্ছি এখানে, আমার টার্গেট কি, গোল কি, ওয়েবসাইটে ভিজিট করবে। হ্যাঁ, আমার ল্যান্ডিং পেজের এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব। হ্যাঁ, মনে করেন আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এটা, ডোমেন বা এই যে ইউআরএল সহ এটাও ধরেন আমি দিয়ে দিই, আমার ডোমেনটা এখানে দিয়ে দিলাম। তারপরে ক্যাম্পেইনের নাম এখানে এইভাবেই থাক। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে সুবিধা যেটা হবে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন সেভাবে। স্টার্ট নিউ,
এই দেখেন শুরুর দিকে বিডিং অপশন চলে আসছে, হ্যাঁ? তো এখানে দেখেন বিডিং হোয়াট ডু ইউ ওয়ান্ট ফোকাস অন, মানে বিডিংটা হচ্ছে কি, মানে আমি এখান থেকে বেশি বেশি দেখেন এখানে ক্লিক আছে, কনভার্সন আছে, কনভার্সন ভ্যালু আছে। কনভার্সন মানে আমার হচ্ছে সেলস দরকার, হ্যাঁ, বেশি বেশি সেলস দরকার বা লিড দরকার। তো কনভার্সন বিভিন্ন রকম হয়। লিড, আমার যদি গোল হয় লিড তাহলে ওইটাই কনভার্সন, আমার যদি গোল হয় সেলস ওইটাই আমার কনভার্সন। মানে আমার যদি গোল বা টার্গেট হয় ওয়েবসাইটে খালি ট্রাফিক নিয়ে আসা, ওইটাই কনভার্সন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আহ, তারপরে দেখেন আদার্স, আদার অপটিমাইজেশন অপশন আছে। ক্লিক, মানে আমি চাচ্ছি বেশি বেশি ক্লিক আসুক, হ্যাঁ, এটার জন্য আমার কত টাকা দিব, ডলার দিব, এখানে সেট টার্গেট কস্ট পার অ্যাকশন, এখানে কত ডলার, এখানে এখান থেকে আমরা কিছুই সিলেক্ট করবো না। এটা কিন্তু একটা পারফেক্ট বিডিং অপশন না। এখানে যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড, মানে এগুলো জাস্ট মনে করেন এভাবে রেখে দেবেন, হ্যাঁ। আমরা মূলত এটা সেটিং বাইরে বাইরে থেকে করবো, এখান থেকে ক্যাম্পেইনের ভিতর থেকে করবো না। এখানে জাস্ট র্যান্ডমলি যেটা আছে এভাবে রেখে দিবেন। আমরা কোথা থেকে বিডিং সেটিংটা করবো দেখাচ্ছি। মনে করেন আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলছেন, হ্যাঁ, ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলছেন। তো আপনারা ক্যাম্পেইনে যাবেন, সেলস অ্যাড ফর শিখতে চাই, মনে করেন এটা অলরেডি আমার একটা অ্যাড ক্যাম্পেইন করা আছে, হ্যাঁ? এই ক্যাম্পেইনের জন্য আমি বিডিং সেটিং করব। হুম, বিডিংটা করব। সো বিডিং সেটিং করব কিভাবে, এটা ক্লিক করবেন, ক্লিক করে আপনার এটা সিলেক্ট করে আপনার একটু উপরে যান, সেটিংস নামে একটা অপশন পাবেন, এই দেখেন ক্যাম্পেইনস ড্রাফটস সেটিংস, সেটিংসে যাবেন। মূলত আমরা এখান থেকে এই সেটিংসে আসবো। আচ্ছা, এখানে কি বলতেছে, ক্যাম্পেইন সিলেক্ট করতে বলতেছে, হয় নাই। ক্যাম্পেইন সিলেক্ট করছে, হ্যাঁ, সেলস অ্যাড ফর শিখতে চাই, আচ্ছা হয় নাই। কার্টে কেটে দিই, একটু রিফ্রেশ দিই, অনেক সময় ঝামেলা করে, যখন ঝামেলা করবে রিফ্রেশ দিয়ে দিবেন। ডিসকার্ড। আচ্ছা, আমরা এই দেখেন সেলস অ্যাড ফর শিখতে চাই, এই ক্যাম্পেইনটার জন্য আমরা এই করবো। আচ্ছা, ক্যাম্পেইন লেভেলে যাই, সিলেক্ট করে সেটিংসে যাই, কি ব্যাপার, সিলেক্ট ক্যাম্পেইনস, এবার আসার কথা তো, আসছে আসছে। তাহলে কিভাবে আসলাম দেখছেন, খেয়াল করছেন? এটা প্রথমে আপনারা ক্যাম্পেইনে যাবেন, এই যে এখান থেকে উপরে ওর থেকেও সিলেক্ট করতে হবে, হ্যাঁ, এই দেখেন উপরে ভিউ টু অল ক্যাম্পেইনস, তারপর ক্যাম্পেইন, তারপর অ্যাড গ্রুপস। আপনারা এই যে এখানে ক্যাম্পেইনের এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমে কোন ক্যাম্পেইনের জন্য বিডিং করতে যাচ্ছে। এখানে 3টা ক্যাম্পেইন আছে, আপনি যদি 100টা ক্যাম্পেইন ক্রিয়েট করেন এখানে 100টাই শো করবে। তো ওটার ভিতর যে থেকে যেটার বিডিংটা করতে যাচ্ছেন সেটিং, সেটা সিলেক্ট করে নেবেন, তারপর সুন্দর করে সেটিং এ চলে যাবেন। দেখেন চলে আসছে বিডিং, এখান থেকে আমরা বিডিং করে থাকি, হ্যাঁ। এখান থেকে শুধু বিডিং না, আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ। তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে মার্কেটিং অবজেক্টিভ, এখান থেকে আমরা ওয়েবসাইট ট্রাফিক এর জায়গায় সেলস দিতে পারি, লিড দিতে পারি, দেখেন অপশন দেখাবে, হ্যাঁ। আমাদের গোলটা কি, সেলস, লিড না ওয়েবসাইট ট্রাফিক, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা অনেক কিছু লোকেশন, হ্যাঁ, নেটওয়ার্ক চেঞ্জ করে দিতে পারি, যে
এটা গুগলের কোন কোন নেটওয়ার্কে দেখাবে, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। এখানে টিক মারা নেই, আমি টিক মেরে দিলাম। হ্যাঁ, অবশ্যই যেইটাই করবেন সাথে সাথে সেভ করবেন না, এখানে দেখেন সেভের অপশন আছে, নাহলে কিন্তু সেভ এটা এটা আর কি সেভ করে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, বাজেট চেঞ্জ করতে পারবো, বিডিংটা চেঞ্জ করতে পারবো। আমরা বিডিংটাই দেখাবো। ঠিক আছে, বিডিং এর বিভিন্ন ধরন হয়, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আগে, ওয়ান বাই ওয়ান কথা বলবো। হ্যাঁ, বিডিং মূলত আপনার দুই ধরনের হয়, একটা অটোমেটিক আর একটা ম্যানুয়াল। ম্যানুয়ালটা নিয়ে প্রথমে কথা বলবো, তারপর অটোমেটিক। ম্যানুয়ালটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি, ম্যানুয়াল কস্ট পার ক্লিক। হ্যাঁ, ম্যানুয়াল সিপিসি মানে আমরা গুগলকে বলে দিই, ভাই আমার $এত কাটো। হ্যাঁ, আমার পার ক্লিকে আমার $এত কাটো, আমি এইটাই নির্দিষ্ট করে বলে দিতে পারবো, এর একটা টাকাও বেশি কাটবা না। হ্যাঁ, এটা আমরা বলে দিতে পারবো। মানে গুগলে আমার কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ দিয়ে, কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিল, মানে আমি আমি এই কিওয়ার্ডের উপর অ্যাড চালাবো, তো আমার এই কিওয়ার্ড লিখে কোনো কাস্টমার সার্চ দিয়ে আমার অ্যাডটা দেখলো, ক্লিক করলো, ওই একটা ক্লিকের জন্য 100 জন ক্লিক করলে, মনে করেন একটা ক্লিকের জন্য আমি $1 দিব বা $2 দিব গুগলকে। হ্যাঁ, এটা আমরা বলে দিতে পারবো যে আমার ম্যানুয়াল সিপিসির এখানে $2 দিয়ে দিব। তো তখন হচ্ছে গুগল পার ক্লিকে $2 কাটবে, একটা টাকাও বেশি কাটবে না। সো এটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি। হ্যাঁ, তো 100টা ক্লিক যদি হয় তাহলে $200 দিতে হবে, প্রতি ক্লিকে $2, এরকম। এটা হলো ম্যানুয়াল সিপিসি। আরো কিছু কিছু কথা আছে, আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, আমি একটু আসতেছি, একটু লাইনে থাকেন সবাই, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। হ্যাঁ।
শরণ ভাই কি নাই? হ্যালো, হ্যালো।
হ্যালো, সরি ভাই, হ্যাঁ আমি একটা একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, কোথায় যেন ছিলাম? ম্যানুয়াল সিবিসি তে। হ্যাঁ, ম্যানুয়াল সিবিসি হচ্ছে আপনার ওই যেটা বললাম আপনার, আমরা গুগলকে আপনার প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য, মানে কেউ একটা কিওয়ার্ড লিখে সার্চ দিল, সেটার জন্য ক্লিক করলো, ওটার জন্য আমরা $2 দিব। সেটা আমরা এখান থেকে সিলেক্ট, এই ম্যানুয়াল সিপিসি বিডিংটা সেটিং করলে এরকম আর কি বলে দিতে পারবো যে আমার, হ্যাঁ আপনার ওই যে এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে ম্যানুয়াল সিপিসি, এই দেখেন অনেকগুলো বিডিং অপশন আছে। এখান থেকে ম্যানুয়াল সিপিসিটা সিলেক্ট করবেন, তারপরে আরেকটা কাজ করতে হবে। আপনার ওই ক্যাম্পেইনে যাবেন, হ্যাঁ, আপনার ওই ক্যাম্পেইনের ভিতরে অ্যাড গ্রুপ থাকে, অ্যাড গ্রুপের ভিতরে কিওয়ার্ড থাকে, এই দেখেন এই কিওয়ার্ডের এখান থেকে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। যদি আপনি সব কিওয়ার্ডের জন্য সেম সিপিসি, ম্যাক্স সিপিসি, মনে করেন এই $2 বললাম, ওই $2টা যদি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য দিতে চান, তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড সিলেক্ট করবেন। যদি একটা কিওয়ার্ডের জন্য দিতে চান, তাহলে একটা কিওয়ার্ডের জন্য সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে এডিটে যাবেন, এডিটে গিয়ে চেঞ্জ ম্যাক্স সিপিসি বিড, এখান থেকে আমরা বলতেছিলাম $2 করে দিব। হ্যাঁ, তো আমরা $2 করে দিই। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করে দিব, দেখ অ্যাপ্লাই করলে $2 হয়ে যাবে। এই দেখেন $2 ম্যাক্স সিপিসি হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে যে কোনো সময় এটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আমরা এটা, আচ্ছা এখানে দেখেন, আমরা এখান থেকেও কিন্তু কিওয়ার্ড অ্যাড করতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা চাইলে আরো কিওয়ার্ড এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। কিভাবে? প্লাস আইকন আছে, এই দেখেন প্লাস আইকন দিয়ে, এই দেখেন সরি, প্লাস আইকনে ক্লিক করেন, এখান থেকে আপনারা আরো কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো আমরা করবো কি, আমরা এখান থেকে না করে অ্যাড গ্রুপ থেকে কিওয়ার্ড গুলো অ্যাড করব। হ্যাঁ, অ্যাড গ্রুপে যে এখানে দেখেন ক্যাম্পেইনের আন্ডারে আছে, প্রথমে ক্যাম্পেইন হয়, তারপরে বাম সাইডে খেয়াল করেন ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাডস, এই যে অ্যাড গ্রুপ আছে, এখানে আমরা কিওয়ার্ড গুলো অ্যাড করতে পারি। হ্যাঁ, মানে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করি, অ্যাড গ্রুপ থাকে না, ওইখান থেকে আর কি আমরা কি করবো, হ্যাঁ কিওয়ার্ড গুলো দিয়ে দিব। তারপরে এখানে দেখেন অ্যাড গ্রুপে একটা আছে, আমরা কিন্তু মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি। এগুলো নিয়ে পরে আরো ক্লাসে কথা হবে। দেখেন এখান থেকে আমরা অ্যাড গ্রুপের এই যে ম্যাক্সিমাম সিপিসি এখান থেকে দিয়ে দিতে পারি। যে অ্যাড গ্রুপের জন্য, যে অ্যাড গ্রুপের ভিতরে 10টা কিওয়ার্ড থাকলে 10টা কিওয়ার্ডেরই ম্যাক্স সিপিসি $1 বা $2, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে এডিটে গিয়ে এটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, বা এই যে এখান থেকে যে পেন আইকন আছে, এই যে পেন আইকনে এখান থেকে দিয়ে দিতে পারবো। দেখছেন, এই যে পেন আইকনে এডিট অপশন এখান থেকে। সো আমরা এখানে মনে করেন আরো অ্যাড গ্রুপ অ্যাড করতে পারি। হ্যাঁ, মনে করেন একটা অ্যাড গ্রুপ তো বাই ডিফল্ট যে প্রথমে ক্যাম্পেইন ক্রিয়েট করি, ওখান থেকে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট হয়ে যায়। অ্যাড গ্রুপ কি? যেখানে আমরা কিওয়ার্ড গুলো বসাই, যেকোনো আমাদের, যেখানে আমাদের অ্যাড কপিটা তৈরি করি। হ্যাঁ, মানে এই যে হেডলাইন ডেসক্রিপশন, হ্যাঁ ডিসপ্লে পাথ, হ্যাঁ তারপর হচ্ছে এগুলো আর কি বসাই, যেখানে এক্সটেনশন সাইট লিংকস, হ্যাঁ ক্রিয়েট করি, সেটা সেখান থেকে যেখান থেকে করি সেটা হচ্ছে অ্যাড গ্রুপ। ঠিক আছে, অ্যাড গ্রুপ লেভেল। সো আমরা এক একটা মানে মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করতে পারি কিভাবে, যে আপনার ক্যাম্পেইনে আসবেন, ক্যাম্পেইনের পরে অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপে যাবেন, মানে আপনার ক্যাম্পেইনটা সিলেক্ট করে ক্যাম্পেইনে ঢুকে অ্যাড গ্রুপে যাবেন, দেখবেন অলরেডি একটা ক্রিয়েট করা আছে। তখন আপনারা মাল্টিপল যদি যদি তৈরি করতে চান, হুম, যে আপনার আরো অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আপনি আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করে সেখানে কপি তৈরি করবেন, হেডলাইন ডেসক্রিপশন দিবেন, সাইট লিংক এক্সটেনশন দিয়ে আরেকটা অ্যাড চালাবেন। ঠিক আছে, একটা ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড চালাবেন, তাহলে আরেকটা অ্যাড গ্রুপ করতে হবে। কিভাবে? যে প্লাস আইকনে ক্লিক করে আপনার হচ্ছে দেখেন এখানে কিওয়ার্ড অ্যাড করার অপশন দিতে বলবে, বা আপনার হচ্ছে অ্যাড অ্যাডের হেডলাইন ডেসক্রিপশন ক্রিয়েট করার ওইগুলোর অপশন দিবে। বাজেট, হ্যাঁ কত ডলার, কতদিন চলবে, এগুলো সবকিছুর অপশন এখান থেকে দিবে। দেখেন সেটআপ, এখান থেকে এটা অ্যাড গ্রুপ নেম এর এখান থেকে দিতে পারবেন। এই দেখেন কিওয়ার্ডস, হ্যাঁ কিওয়ার্ডস এর অপশনটা দিয়ে দিছে। কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ড অ্যাড করবেন। হ্যাঁ, কিওয়ার্ড অ্যাড করবেন, সেভ এন্ড কন্টিনিউ করলে হয়ে যাবে। সেভ এন্ড কন্টিনিউ করলে মনে করেন এখানে একটা কিওয়ার্ড আমরা দিয়ে, যদি এখানে একটা কিওয়ার্ড দিই, ওয়েব হোস্টিং, এটা দিলাম, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ করি। দেখেন আচ্ছা, এখানে দিতে হবে ডিফল্ট বিট। হ্যাঁ,
আচ্ছা, এইটার জন্য মনে করেন এই অ্যাড গ্রুপের জন্য ম্যাক্সিমাম সিপিসি, মানে এখানে 10টা কিওয়ার্ড থাকবে, 10টা কিওয়ার্ডের জন্য আমরা ম্যাক্সিমাম সিপিসি কত দিব? ধরলাম $1.25 দেব। এখানে তো অনেকগুলো কিওয়ার্ড থাকবে, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা পরে যে আমরা সেট করে দিতে পারবো। হ্যাঁ, কোনো টেনশন নাই। তবে পরে যে আমরা এটা চেঞ্জও করতে পারবো, মানে এখানে ডিফল্ট বিটে জাস্ট একটা অ্যামাউন্ট দিলাম, পরে যে আমরা এখানে অ্যাড গ্রুপ থেকে কিওয়ার্ডে সেকশনে যেতে হয়, সেখান থেকে আমরা প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে সেগুলো ম্যাক্স সিপিসি করতে পারি, দিয়ে দিতে পারি, বা প্রত্যেকটা অ্যাড গ্রুপ লেভেলেও দিতে পারি। কিভাবে? ওই যে একটু আগে দেখলাম এডিট করে পেন আইকন থাকে ওইখান থেকে। সেখানে কিওয়ার্ড দিছি, তারপর 7 কন্টিনিউ করব। দেখেন অ্যাড ক্রিয়েট করতে বলবো এখন। আপনারা হচ্ছে দেখেন 7 কন্টিনিউ, সরি, এ দেখেন দেখছেন অ্যাড ক্রিয়েট করার অপশন দিয়ে দিছে, মানে কি বলে, হেডলাইন, ডেসক্রিপশন, ল্যান্ডিং পেজ, ইউআরএল, ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা হচ্ছে এই যে এটা, কোন একটা অ্যাডে ক্লিক করেন, ক্লিক করে এই যে দেখেন এখানে আপনাকে নিয়ে গেল, এটাই মূলত ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ফাইনাল ইউআরএল এই যে এটা। সো আপনার ফাইনাল ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, তারপর ডিসপ্লে পাথ, তারপর এখান থেকে আপনার হেডলাইন, ডেসক্রিপশন ওগুলো অ্যাড দিয়ে কন্টিনিউ করে করে দিলে অ্যাডটা আপনার এখান থেকে ক্রিয়েট হয়ে গেল। পাবলিশ করে দিবেন, তারপর হচ্ছে লাইভ হয়ে যাবে এটাও। হ্যাঁ, আপনার যদি ডলার কি বলে কার্ডের টাকা থাকে তাহলে ওইখান থেকে কাটা শুরু করে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আহ, তারপর হচ্ছে দেখেন আমরা কোথায় ছিলাম, ম্যানুয়াল সিপিসি তো দেখালাম কিভাবে কি করবেন এটা। আচ্ছা, আরেকটা বিষয় আছে ম্যানুয়াল সিপিসির ভিতরে, দেখেন এখানে টিকটা হটাই দিলে, এটা টিক দিলে কি হবে, এই যে এখানে হেল্প ইনক্রিজ কনভার্সনস উইথ ইনহ্যান্স সিপিসি, মানে এটা টিক দিলে কি হবে, না দিলে কি হবে আমি সেটা বলি। মনে করেন না দিলে আপনার হচ্ছে আপনি $2 পার এক একটা কিওয়ার্ডের জন্য $2 সেট করছেন, তো গুগল করবে কি ওই $2ই কাটবে। হ্যাঁ, $2 বেশিও না কমও না, আপনার ওই $2ই পার কি মানে পার ক্লিকের জন্য $2ই কাটবে। ঠিক আছে, আর আপনি যদি এটা এইভাবে টিক মেরে দেন তাহলে হচ্ছে করবে কি, আপনার ওই $2 দিছেন, $2 ধরে দিছেন প্রত্যেকটা পার ক্লিকের জন্য ম্যাক্স সিপিসি আপনার হচ্ছে $2 করে দিছেন। হ্যাঁ, আহ, মানে সর্বোচ্চ আপনার $2 কাটবে। আহ, হ্যাঁ, সর্বোচ্চ $2 কাটবে, এর বেশি না। আর এটা ঠিক মেটা থাকলে হবে কি, আপনার হচ্ছে 30% কম বেশি কাটতে পারে। ইনহ্যান্স সিপিসি বলে এটাকে। হ্যাঁ, এ দেখেন এখানে লেখা আছে ইনহ্যান্স সিপিসি, মানে এটা যদি টিক টিক দিয়ে দেন, গুগল করবে কি আপনি তো $2 বলে দিছেন পার ক্লিকে দিবেন, এক একটা কিওয়ার্ডের জন্য আপনি ধরে ধরে দিতে বলে বলে দিছেন যে $2 দিবে কিওয়ার্ডের জন্য, তো এর বেশি তুমি কাটবা না। হ্যাঁ, এটা টিক না মেরে দিলে আপনার ওই $2 বেশি কাটবে না। বাট আপনি যদি এটা টিক মেরে দেন তাহলে $2 আরো 30% বেশি কাটতে পারে, আরো ভালো, মানে এটা 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 দিয়ে দিয়ে উচিত। কারণ কি দেখেন, এটা দিলে হবে কি, মনে করেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে হোস্টিঙ্গার মনে করেন আপনার কম্পিটিটর। হ্যাঁ, আর এটা ডেডি স্টার্ট আপনার। সো সেক্ষেত্রে আপনি যদি ইনহ্যান্স সিপিসি টা অ্যাড করে টিক দিয়ে রাখেন, মানে ওইখানে যদি টিক দিয়ে রাখেন, আপনার 30% বেশি কাটার একটা অপশন আছে গুগলের কাছে, তো গুগল 30% বেশি কেটে আপনাকে টপ এক নম্বরে নিয়ে যাবে। তো এটা একটা ভালো বেনিফিট না? তো এটা আপনারা অন করে রাখবেন। ঠিক আছে, যে এটা অন করে রাখলে কি হবে, 30% ওরা বেশি কাটবে। তো সেক্ষেত্রে আপনার একটা ভালো রেজাল্টও দিবে। কিভাবে? এই যে মনে করেন একদম নিচে আছে, 5 নম্বরে আছে আপনার একটা, মনে করেন নিচের দিকে আছে, আপনাকে টপে নিয়ে গেল 30% বেশি খরচ করে। তাই না? এক্স এক্সিস 30% খরচ করবে তা না, 10% করতে পারে, 20% করতে পারে। আবার দেখা গেল $2 থেকে আহ, আপনার হচ্ছে কমও কাটতে পারে অনেক সময়। $2 ধরে দিছেন, 30% কমও কাটতে পারে। হ্যাঁ, 30% বেশি বা 30% কম, ম্যাক্সিমাম 30% বেশি বা 30% কম কাটে। তো এরকম। সো এটা সিলেক্ট করে দিলে গুগল, তখন গুগলের একটা মাথা ব্যথা থাকে যে না, এটা তো সিলেক্ট করে দিছে, তাহলে তো আমাকে এখন এর একটা মানে 30% খরচ করার অপশন দিয়ে দিছে আমাকে, তাহলে ও ও 30% খরচ করার অপশন দিয়ে দিছে, বেশি খরচ করার বা কম খরচ করার একটা অপশন দিছে আমাকে। তো আমি করব কি, দেখবো যে কম্পিটিটর এরা কত ডলার খরচ করতেছে, এদের থেকে 30% একটু বেশি খরচ করে, মানে $2 আপনি ধরে দিচ্ছেন, $2 থেকে 30% বেশি ওরা খরচ করার ট্রাই করবে তখন। তখন হচ্ছে 30% বেশি খরচ করবে,
করে তখন হচ্ছে আহ এদেরকে বিট করে আপনাদেরটা সামনে দেখাবে আর কি, হ্যাঁ? দেখাতে পারে, ঠিক আছে? যে দেখাবে এরকম শিওর না। যদি মনে করেন এরা এরা $10 দিয়ে রাখছে বা এরা $5 দিয়ে রাখছে, হ্যাঁ, $5 পার ক্লিক, আর আপনি দিচ্ছেন $2 পার ক্লিক। এখন $2 এর 30% বেশি হলে কত হবে? $2 30%, 30 সেন্টস। তাহলে কি ভাই, তাহলে এদের উপরে কি আপনি যাইতে পারবেন? কেউ আমাকে একজন বলেন তো। হ্যালো, এদেরকে কি বিট করতে পারবেন? এরা দিছে $5 পার ক্লিক, আপনি দিচ্ছেন $2 পার ক্লিক, হ্যাঁ? আপনি হচ্ছে এরা এদেরকে কি বিট করা যাবে? আপনি যদি ইনহ্যান্স এটা সিলেক্ট করে রাখেন, আসলে যাবে না। কারণ আহ, কি, 30% বেশি হলে সর্বোচ্চ হয় $2.30। $2.30 হবে। তাহলে কি হবে, $5 তো ধারে কাছেও যাবে না। যদি এরকম হতো যে এরা মনে করেন $2 দিছে, আমরাও $2 দিছি, হ্যাঁ, তখন এরা ইনহ্যান্সের এটা অপশনটা অফ করে রাখছে এখানে, ইনহ্যান্সটা অফ করে রাখছে, আমাদের ইনহ্যান্সটা অন করা আছে। তাহলে হবে কি, এদেরও $2, আমাদেরও $2। তাহলে আমাদের মনে করেন ইনহ্যান্সটা সিলেক্ট করা আছে, তাহলে 30% বেশি কাটার অপশন আছে গুগলের কাছে। তো গুগল করবে কি, আপনার হচ্ছে 30% বেশি কেটে তখন হচ্ছে আমাদের কত কত হবে, $2.30, মানে 30% বেশি আর কি। সরি, $2.30 কত হয় ভাই, মানে টোটাল $2 30% বেশি কাটতে পারবে, হ্যাঁ। সো টোটাল $2 30% কত হতে পারে? যাই হোক, আপনার হচ্ছে $2 30% যত হবে সেটা প্লাস কত হয়, 30% অফ $2, 30% অফ $2 দেখেন, $0.6 মানে তাহলে টোটাল কত হচ্ছে, 2 প্লাস 0.6, 2.6। তো আমাদের হচ্ছে $2.6 কেটে কাটতে পারবে গুগল পার ক্লিকে। সো তখন করবে কি গুগল, $2.6 যেহেতু কাটতে পারতেছে, তখন হচ্ছে আপনার এটাকে হোস্টিঙ্গারকে নিচে দিয়ে দিবে, কারণ হোস্টিঙ্গার $2 দিচ্ছে বাট এটা অফ করে রাখছে, ঠিক আছে? এক্ষেত্রে আপনার হচ্ছে এরকম হয়, হ্যাঁ, আমাদেরটা টপে চলে যায়, এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে। So আমরা এটা অপশনটা অন করে রাখবো, হ্যাঁ। আর আরেকটা বিষয়, ম্যানুয়াল সিপিসিটা আমরা দেখেন, ম্যানুয়াল সিপিসিটা এখানে, আচ্ছা এখানে কি আছে, কি কি আছে, আচ্ছা ম্যানুয়াল সিপিসি মনে করেন আমরা পার কিওয়ার্ডের জন্য আমরা এটা ধরে দিব না, এটা কেটে দিই। প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আমরা ম্যাক্স সিপিসি দিলাম না, ওই ম্যাক্স সিপিসিটা ভাই কিভাবে করব, কিভাবে আপনার হচ্ছে ওইখানে আপনি $1 $2 দিচ্ছেন আন্দাজে, কিভাবে কি, ঠিক আছে? আমি ভাই এটা আপনারা ক্যালকুলেশন করে দিতে হবে কিন্তু, ওই যে মনে করেন এখানে, মনে করেন অ্যাড গ্রুপ 1 এর ভিতরে অলরেডি আমার একটা কিওয়ার্ড দেয়া আছে, হ্যাঁ? অ্যাড গ্রুপের 1 এর ভিতর দেখেন কিওয়ার্ড দেয়া আছে আমার। এই কিওয়ার্ডের জন্য আমরা ম্যাক্স সিপিসি দেখেন, এই যে ম্যাক্স সিপিসি লেখা আছে, ম্যাক্স টাইপ স্ট্যাটাস ম্যাক্স সিপিসি, ম্যাক্স সিপিসি $2 দিছি, হ্যাঁ। তো এটা আমি কিভাবে দিলাম, আন্দাজে দিছি আসলেই। তো এটা আমাদেরকে জেনে বুঝে দিতে হবে যে এই কিওয়ার্ডের জন্য ম্যাক্সিমাম সিপিসি কত দিতে হবে। এটা আমরা ক্লিক করব, এডিটে যাব, চেঞ্জ, সবার উপরে আছে চেঞ্জ ম্যাক্স সিপিসি বিট। তো এখানে করতে হবে কি, এই দেখেন এখানে আমাদেরকে কত ডলার দিতে হবে, আহ, এটা আমরা আমাদের ক্যালকুলেশন করতে হবে, মানে ওই কিওয়ার্ডটা রিসার্চ করে তারপরে সিলেক্ট করতে হবে কিভাবে। কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, কিওয়ার্ড প্ল্যানারে যান, কিওয়ার্ডটা কি ছিল যেন আমাদের ভাই, ওয়েব হোস্টিং না? হ্যাঁ, ওয়েব হোস্টিং তো ছিল। কিওয়ার্ড কোনটা ছিল, ওয়েব হোস্টিং ছিল, হ্যাঁ। সো আমরা করবো কি এখন, ওয়েব হোস্টিংটা এখান থেকে সিলেক্ট করে দেব, সরি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা রিসার্চ, এখানে কিওয়ার্ড টুলের এখানে দিব, হ্যাঁ। দিয়ে তারপর হচ্ছে ওর ডাটাগুলো পড়বো ওইখান থেকে, আমরা আইডিয়া পেয়ে যাবো এর জন্য আমরা ম্যাক্স সিপিসি কত দিব, হ্যাঁ। এটা দেখেন, আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডে এসে ওয়েব হোস্টিং লিখলাম, আমাদের ওই কিওয়ার্ডটা দিলাম, দেখেন এন্টার করে, সরি গেট রেজাল্টসে যাব, আমাদের টার্গেটেড কান্ট্রি কোনটা, বাংলাদেশ আছে, হ্যাঁ। ধরুন বাংলাদেশের এখানে আমরা আমাদের টার্গেটেড কান্ট্রি কোনটা, ইউনাইটেড স্টেটস করে দিই,
আপনার ক্লায়েন্ট বলে দিবে কোন কান্ট্রির জন্য আপনি অ্যাড চালাবেন, সেই কান্ট্রিটা আপনার টার্গেটেড কান্ট্রি কিওয়ার্ডের জন্য। হ্যাঁ, সো এখান থেকে যে চেঞ্জ করা যায় ওয়েব হোস্টিং এ, যে এখান থেকে ইউনাইটেড স্টেটস লেখা আছে এখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এখন দেখাই যে এই দেখেন কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, কিওয়ার্ডস এটা, সরি এই দেখেন কিওয়ার্ডটা দেখেন, ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডের আমরা কিছু ডাটা পড়বো। হ্যাঁ, এই দেখেন কিভাবে আমরা ডিসাইড করবো এটার ম্যাক্স সিপিসি কত হবে। আমরা পেইড টুলস দিয়ে করতে পারি। হ্যাঁ, পেইড কিছু টুলস আছে এসইও টুলস, সেগুলো দিয়ে আমরা বের করতে পারি এটার ম্যাক্সিমাম সিপিসি কত, হ্যাঁ, ও একটা দেশের জন্য, নির্দিষ্ট টার্গেটেড কান্ট্রির জন্য। আচ্ছা দেখেন এখানে টপ অফ, এখানে এখানে খেয়াল করেন টপ অফ পেজ স্পিড লো রেঞ্জ, আর একটা আছে হাই টপ অফ পেজ স্পিড হাই রেঞ্জ। তো এটা দুইটা যোগ ফল করবেন, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। $30 প্লাস $60 কত হয়? 37। এখানে দুইটা যোগ করলে অলমোস্ট 38, অলমোস্ট $38। তো 38 ভাগ 2 কত হয়? $19। সো $19 হবে, মানে দুইটা যোগফল ভাগ দুই টপ অফ পেজ বিড রেঞ্জ লো রেঞ্জ হাই রেঞ্জ। হ্যাঁ, এই দুইটার যোগফল গুণ, সরি ভাগ 2 করলে যেটা হবে সেটাই আপনার ম্যাক্স সিপিসি রেট ওই কিওয়ার্ডের জন্য। সো আপনার ধরলেন এটা কি করবেন, মনে করেন এই কিওয়ার্ডটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এডিটে গেলে যে এই রকমের, এই যে এখান থেকে এইরকম যে অপশনে আপনার কত দিতে বলতেছে, $19 না, 19 $19। তো এখানে অ্যাপ্লাই করে দেন। তারপর পেইড টুলস দিয়ে করা যায়। হ্যাঁ, পেইড টুলস দিয়ে তো দেখালাম, মনে করেন পেইড টুলস দিয়ে, এগুলো চেক করা যায়। পেইড টুলস থাকলে জীবনটা অনেক সহজ হয়। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা সোহেল রানা ভাই, হ্যালো। এই ভাই ক্লাসে কোনো কথা বলে না। হ্যাঁ, জি ভাই, আছি ভাই। ভাই আপনি কি কোর্স ফি দিয়েছিলেন? জি ভাই, দিয়েছিলাম তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এসিএম রাশ দিয়ে আমরা দেখাই একটা কিওয়ার্ড, ওয়েব হোস্টিং না, ওয়েব হোস্টিং ছিল। আর এসিএম রাশ এর এই ড্যাশবোর্ডে এসে কিওয়ার্ডের ওভারভিউ যাবেন। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের এখান থেকে ওভারভিউ গেলে আপনার কিওয়ার্ডটা দিয়ে টার্গেটেড কান্ট্রি সেট করে সার্চ মারলে দেখেন, এই দেখেন এখানে হচ্ছে আমরা কি ছিল, ওয়েব হোস্টিং না, ওয়েব হোস্টিং। আপনারা চাইলে দেখেন কত ন্যারো করে টার্গেট করতে পারেন। এখানে সিলেক্ট লোকেশন, মানে এখানে, সরি দেখেন এখানে হচ্ছে ওয়েব হোস্টিং, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস, তারপর সার্চ মারবেন। এই দেখেন $13 বলতেছে। হ্যাঁ, এভারেজ প্রাইস ইন, এটা হলো এসিপিসি রেটটা হলো আপনার গুগল এড এর ওই ম্যাক্স সিপিসি রেট। হ্যাঁ, মানে এই কিওয়ার্ডের জন্য এখানে $13 বলতেছে, আর আমরা কত পাইছিলাম? $19, তাই না? তো আপনার হচ্ছে, তো এটা কি করবেন কি, ওইখানে 2 দিয়ে ভাগ করে ওইটার 30% কম বেশি করবেন, মানে আহ, ওইটার হচ্ছে 30% কম বা 10%, 20%, 30% কম করে, ওইটা আপনার হচ্ছে অ্যাড চালাইতে পারবেন। বুঝতে পারছেন? মানে আমরা $19 পাইছিলাম, $19 30% কত, 30% কমান, বা 20% কমান, 30% অফ 19, 19 কত হয়? 5 তার হচ্ছে এবার আমরা বলছি এই 19, আমরা 19 কি, 19-এর 30% কমায় সেই যেটা অ্যামাউন্ট হবে সেটা দিয়ে আপনারা অ্যাড চালাইতে পারেন। কিভাবে? দেখেন 19 মাইনাস 5.7 করেন 13 পয়েন্ট, দেখেছেন একদম এই ডাটাটাই এসিএম রাশে দেখাচ্ছে। এই দেখেন, দেখছেন, খেয়াল করছেন? 13.3 জি, তিন জি, তিন 13, এই দেখেন এটা দেখলাম। সেম ডাটা। হ্যাঁ, সেম ডেট। সো আপনারা করবেন কি, ওই 30% যেটা আপনারা কিওয়ার্ড প্ল্যানারে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, সেটা 30% কমাবেন, বা 10%, 20% যেটা মন চাই কমায়, যে অ্যামাউন্টটা হবে সেটা আপনার 30% কমায় দেখেন 13 এত। তো এটা দিয়ে অ্যাড চালাবেন। এই অ্যামাউন্টটা আপনার হচ্ছে কোথায় বসাবেন, প্রত্যেকটা কিওয়ার্ডে
যদি আপনি আপনার এটা বসাতে চান, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য তো ভাই আলাদা আলাদা হবে না? প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য তো একটা আলাদা আলাদা ম্যাক্স সিপিসি হবে, তাই না? তো আপনাদেরকে প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে এটা করা উচিত। দেখেন এইভাবে ওয়েব হোস্টিংটা এইভাবে, বাট অনেক সময় হবে কি আপনার পুরো অ্যাড গ্রুপ লেভেলে আপনি ওইটা বসাই দিবেন। আপনি যখন একটু কাজ করবেন, প্রথম প্রথম কাজ করবেন, তখন একটা এইরকম কিওয়ার্ড ধরে ধরে করতে হবে। তারপরে যখন আস্তে আস্তে বুঝবেন এই বিষয়গুলো, হুম, একটু এক্সপার্ট হবেন, তখন আপনারা মানে এরকম কাজ করবেন যে জাস্ট একটা অ্যাড গ্রুপের জন্য $1 $2 সেট করে দিয়ে দিবেন। ফরকাস্টিং যেভাবে করাইছিলাম না, ফরকাস্টিং দেখাইছিলাম না ভাই, জি জি ফরকাস্টিং ফরকাস্টিং এ অনেকগুলো কিওয়ার্ড দিছিলাম, তাই জি না? ভাই। জি জি ভাই। অনেকগুলো কিওয়ার্ড দিয়ে ওইখানে কিন্তু একটা সিপিসি রেট আসছিল, কস্ট পার জি ক্লিক। হ্যাঁ, একটা কস্ট পার ক্লিক। ওইটার আবার ওইটার করবেন কি, ওইটার 10% 20% 30% কম বেশি করে একটু আন্দাজ করে ওইটা দিয়ে দিবেন এখানে, হ্যাঁ, অ্যাড গ্রুপ লেভেলে দিবেন সেটা। মানে 10-12টা কিওয়ার্ড একসাথে অ্যাড গ্রুপে, মনে করেন এখানে 10-12টা কিওয়ার্ড আছে, আপনি ওই 10-12টা কিওয়ার্ডের জন্য একটা ম্যাক্সিমাম সিপিসি দিতে যাচ্ছেন, তাহলে কি করবেন? এটার জন্য আপনার হচ্ছে ক্যাম্পেইন, প্রথমে ক্যাম্পেইনে দেখেন, ক্যাম্পেইনের নিচে অ্যাড গ্রুপ আছে, দেখছেন? বাম সাইডে খেয়াল করেন সবাই। এই যে আমি ক্যাম্পেইনে এখানে ক্লিক করলাম, ক্যাম্পেইন অ্যাড গ্রুপ অ্যাডস, আমি ক্যাম্পেইন অ্যাড গ্রুপে যাবো, হ্যাঁ? মনে করেন আমার অ্যাড গ্রুপ 1 এ 10-12টা কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডের জন্য আমি ফরকাস্টিং করছিলাম, আমার সিপিসি রেট আসছিল $13 এভারেজ, সিপিসি রেট $13, হ্যাঁ? সো সিপিসি, হ্যাঁ, কস্ট পার ক্লিক $13 আসছিল ধরেন, ওটা থেকে 30% কমান, বা $19 আসছিল, 30% কমান, $19 30% কমাইলে হয় $13 সামথিং। তো আপনারা করবেন কি, অ্যাড গ্রুপে এসে আপনারা এখানে কি করে দিবেন, কি বলে, আহ, এখানে $13 করে দিবেন ম্যাক্স সিপিসি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য, তাহলে $13 কাটবে, সরি, $13 সেভ, লার্জ ইনক্রিজ, সেভ টু ওয়াইজ টু কনফার্ম, ওকে। মানে ডবল ক্লিক করতে বলতেছে, দুইবার ক্লিক করলে হয়ে যাবে, এই দেখেন $13, দেখছেন, হয়ে গেছে। তো এইভাবে অ্যাড গ্রুপ লেভেলে আমরা ম্যাক্স সিপিসিটা বসাইতে পারি, এটা ঠিক কি আছে? তবে টোটাল আমি বলবো গ্রুপের কি, জন্য? মানে ফরকাস্টিং এর ওইটা ওইভাবে না করে, ফরকাস্টিং এর ওইটা ওইভাবে না করে, আপনারা কিওয়ার্ড ধরে ধরে করেন, হ্যাঁ? ওই প্রত্যেকটা এক কিওয়ার্ড গ্রুপ অ্যাড গ্রুপ, থেকে 9 এরকম আলাদা আলাদা করবো আমরা এক একটা? হ্যাঁ হ্যাঁ, আপনারা এটাই করেন। ফরকাস্টিং এর ওইটা ওইভাবে না করে, এই যে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য রিসার্চ করেন, কিওয়ার্ড প্ল্যানারে যে দুই দিয়ে ভাগ দিবেন, দুইটা যোগ করে, তারপরে ওইটা 30% কমায় এটা এখানে দিয়ে দিবেন, এইভাবে করলে ভালো হবে আর কি। যাই হোক, ঠিক আছে। আর আর আপনাদের এই যে যখন আপনারা অ্যাড চালাবেন, তখন অ্যাডের ডাটাগুলো তো পড়বেন, হ্যাঁ? অ্যাডের ডাটাগুলো চেক করবেন, চেক করে করে তখন বুঝবেন যে আরো কত কম হলে কমানো যাবে, হ্যাঁ? এই সিপিসি মানে কস্ট পার ক্লিক আরো কত কমানো যাবে, বাড়ানো বাড়ানো উচিত না কমানো উচিত, এগুলো আর কি বুঝবেন, হ্যাঁ? যখন অ্যাড চালাবেন, তখন এটা অটোমেটিক আপনারা বুঝে যাবেন যে কত পার্সেন্ট আর কতটুকু কমাবো, আর কতটুকু বাড়ানো দরকার। অ্যাড গুলো পড়বেন, অ্যাডের ডাটা গুলো পড়বেন, স্টাডি করবেন, তাহলে এগুলো বুঝতে পারবেন, হ্যাঁ? যত ভালোভাবে স্টাডি করবে, তত ভালো রেজাল্ট দিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আর তারপরে দেখেন, আমরা এখন দেখাবো আরো যে বাকি স্ট্র্যাটেজি, বিডিং স্ট্র্যাটেজি গুলো আছে ওগুলো, হ্যাঁ? আমরা যেটা, আর এবার আমরা দেখাবো ওইটা কি বলে, অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, যেগুলোর জন্য গুগল অটোমেটিক আপনার ডলার কাটবে, হ্যাঁ, যেগুলো গুগলের মন মতো আপনার, মানে আপনি গুগলকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে এভাবে এভাবে কাটো, বাট গুগলের মন মতো কাটবে, আপনার ওইটা মাথায় রেখে আপনি যে ইনস্ট্রাকশন করে দিবেন ওইগুলো মাথায় রাখবে, বাট গুগল নিজের মতো করে কাটবে আর কি। যাই হোক, এইটা আপনার হচ্ছে, কোথায় ছিলাম, কোথায়, গুগল, এটা না, এখানে দেখি, আমরা এখন অন্য একটা বিডিং স্ট্র্যাটেজি সিলেক্ট করব, দেখেন সিপিসি, ম্যানুয়াল সিপিসিটা দেখাইছি, এবার দেখাবো আপনাদের অটোমেটিক বিড স্ট্র্যাটেজির ওইগুলো, হ্যাঁ? দেখেন এখানে কি আছে, ম্যাক্সিমাইজ ক্লিকস, ফার্স্টে এটা দেখাই ভাই। এই বিডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজির ভিতরে পড়ে, হ্যাঁ? এটা দেখেন, এটা হচ্ছে আপনার আমরা এটা সিলেক্ট করে গুগলকে এটা
মানে এটা কখন সিলেক্ট করি ম্যাক্সিমাইজ ক্লিকসটা? যখন আমাদের টার্গেট থাকে ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, মানে বেশি বেশি ক্লিক দরকার, আমার সেলস দরকার নাই, বুঝতে পারছেন? মনে করেন এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিল, আমার একটা আসলো, বাট এখান থেকে আমার সেলস জেনারেটের দরকার নেই। কেনা কি আমার ওই আমার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কেনার প্রয়োজন নেই আমার। আমার টার্গেট ওইটা না, আমার টার্গেট মানুষ বেশি বেশি ক্লিক করবে, আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে বেশি বেশি। হ্যাঁ, যদি এটা চাই, এটা হবে কি ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপ ক্যাম্পেইন হয়ে যায়। হ্যাঁ, মানে যেখানে আপনার টার্গেট থাকে না যে কেনাকাটা করবে কেউ এসে, মনে করেন তখন গুগল করবে কি, গুগলের তো ব্যাক এন্ডে ওই যে আমি বলছিলাম না, মেশিন লার্নিং কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। তো গুগলের ওইটা আপনার হচ্ছে করবে কি, ওই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরা হচ্ছে আপনার, এদের কাজ হচ্ছে এই বিহেভিয়ার গুলো চেক করা, মানে অনলাইনে মানুষ কি কি, অনলাইনে মানুষের বিহেভিয়ার গুলো, ওইগুলো ডাটা কালেক্ট করা, হ্যাঁ, ওইগুলো রিড করা, আন্ডারস্ট্যান্ড করা। সো তো ওদের কাছে ওই গুগলের কাছে ডাটা আছে, কারা এই মুহূর্তে ওই আপনার ওই হোস্টিং সম্পর্কে জানতে চাচ্ছে, বা ওই হোস্টিং কেনার জন্য তেমন আগ্রহী না, বাট খুব কম আগ্রহী। হ্যাঁ, মানে এইগুলো আপনার হচ্ছে ওরা বুঝে যে ওয়েব হোস্টিং সম্পর্কে যারা জাস্ট এক্সপ্লোর করে বেড়াচ্ছে, হ্যাঁ, বাট কেনার জন্য না, মানে সরি, কেনার জন্য এক্সপ্লোর করতেছে বাট কিনতে চায় না এখন। হ্যাঁ, এক্সপ্লোর করতেছে জাস্ট এখন, বাট কিনবে না। এইগুলো বোঝা যায়, মুড, আপনার মুড, কাস্টমারের মুড কিন্তু গুগল বুঝে যায় কি মুডে আছে এখন। হ্যাঁ, তার এখন কি কেনার মুডে আছে কি নাই। হ্যাঁ, সে কি এখন জাস্ট এক্সপ্লোরিং মুডে। এক্সপ্লোরিং মুড হচ্ছে জাস্ট আমরা ওই মনে করেন কোন একটা জিনিস কেনার আগে ওই ওইটা নিয়ে রিসার্চ করি না, যে আপনার হচ্ছে গুগলে গিয়ে সার্চ করি, ইউটিউবে ভিডিও দেখি, হ্যাঁ, রিভিউ দেখি। তো কেনার আগে এই অ্যাক্টিভিটি গুলো করি আমরা। প্রথমে তো আর কিনি না, প্রথমে আমরা রিভিউ দেখি। হ্যাঁ, ওই যে প্রোডাক্টটা কিনবো সেটা রিভিউ দেখি। হ্যাঁ, ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ দিই, সেই প্রোডাক্ট সম্পর্কে একটু দেখি, জানি, বাট প্রথমে তো কিনি না। তো আমি আমি যদি মনে করেন এখানে ম্যাক্সিমাইজ ক্লিক সেট করে রাখি, তো গুগল করবে কি, যারা বর্তমানে কেনায় আগ্রহী না, জাস্ট এক্সপ্লোরিং মোডে আছে, হ্যাঁ, মনে করেন একটু ঘোরাঘুরি করতেছে, রিভিউ দেখতেছে, এটা সেটা করতেছে, বাট এখন কেনার তেমন আগ্রহ নেই, তাদের কাছে একটা দেখাবে। হ্যাঁ, তারা ক্লিক বেশি বেশি করবে। তো এই হচ্ছে বিষয়। এটা ম্যাক্সিমাইজ সিপিসি, ম্যাক্সিমাইজ ক্লিকস, এটার ক্ষেত্রে আবার একটা বিষয় আছে, এই যে দেখেন এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাথে এটা সেভ করে দিব সাথে সাথে। আরেকটা জিনিস খেয়াল করবো যে আমাদের গোল কি আছে, সরি গোল না, মার্কেটিং অবজেক্টিভ কিন্তু ওয়েবসাইট ট্রাফিক হইতে হবে এটার জন্য, ম্যাক্সিমাইজ ক্লিকস এর জন্য অবভিয়াসলি। এই দেখেন মার্কেটিং অবজেক্টিভ আমাদের, এটা যদি সেলস এ থাকে তাহলে আমরা সেলস এর জন্য কিন্তু আবার ম্যাক্সিমাইজ ক্লিকস বিডিংটা যায় না এটার সাথে, এটা মাথায় রাখবেন। এগুলো আমি যেগুলো কথাগুলো বলতেছি, মানে আপনার এর আগে আমরা প্রথমে যেটা দেখাইছিলাম ওটা কি ছিল যেন, ম্যানুয়াল সিপিসি। ম্যানুয়াল সিপিসি আপনি হচ্ছে সেলস এর জন্য হ্যাঁ করতে পারবেন, লিডের জন্য করতে পারবেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইট ট্রাফিকের জন্য আপনি এটা সিলেক্ট করতে পারবেন, ম্যানুয়াল সিপিসিটা তিনটার জন্যই, মার্কেটিং অবজেক্টিভ তিনটাই হয়, এই তিনটার জন্য আপনি ওই ম্যানুয়াল সিপিসিটা সিলেক্ট করতে পারবেন বিডিং। বাট এই পরবর্তী যেটা বললাম ম্যাক্সিমাইজ ক্লিকস, এটা কিন্তু আপনি সেলস এডের জন্য বা লিড এর জন্য কিন্তু ওই বিডিংটা সিলেক্ট করতে পারবেন না, সিলেক্ট করা উচিত হবে না, আপনি ওইটা করবেন না। হ্যাঁ, শুধুমাত্র ওয়েবসাইট ট্রাফিকের জন্য আপনি ম্যাক্সিমাইজ ক্লিক বিডিংটা সেট করবেন বা সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সো এটা আমাদের ওইটা কি বলে, মার্কেটিং অবজেক্টিভ, ওয়েবসাইট ট্রাফিকই সিলেক্ট করা আছে। এবারে দেখেন বিডিং, বিডিং এই দেখেন ম্যাক্সিমাইজ ক্লিকস, মানে ওই যে বেশি বেশি ক্লিক নিয়ে এসে দেবে। হ্যাঁ, এটা সিলেক্ট করে রাখলে সেটা যে কস্ট পার সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট। আপনি এটাও এখানে দিয়ে দিতে পারেন যে ম্যাক্সিমাম কস্ট সিপিসি রেট কত আপনি এখানে দিতে চাচ্ছেন পুরো ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ, ক্যাম্পেইনের ভিতর 10টা অ্যাড গ্রুপ থাকতে পারে, একটা অ্যাড গ্রুপ থাকতে পারে, অ্যাড গ্রুপের ভিতর এক একটা অ্যাড গ্রুপের ভিতরে মাল্টিপল কিওয়ার্ড থাকতে পারে। সো ওইগুলোর জন্য আপনার এখানে সব হোল ক্যাম্পেইনের জন্য এখানে একটা ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট এখানে দিয়ে দিতে বলতেছে। So আপনি এটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ,
এগুলো একটু অ্যাডভান্স এক্সপার্ট লেভেলের মানুষজন এগুলো করবে, আপনারা এটা এভাবেই রেখে দিবেন। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন চেঞ্জ বিডি স্ট্র্যাটেজি, কোনটায় চলে আসছি, এটা যখনই আপনাদের এই যে এটা শো করবে যে এই ফরম্যাটে আসবে, তখন বুঝবেন যে এটা ভুল ফরম্যাট আছে। তখন করবেন কি, স্ক্রল করে নিচে আসবেন, এ দেখেন এটাই ক্লিক করবেন, অর সিলেক্ট এ বিডি স্ট্র্যাটেজি ডিরেক্টলি, এটাই। হ্যাঁ, এটা আসবেন, তারপর আবার দেখেন ওই অপশন গুলো আসবে। আচ্ছা আমরা ম্যাক্সিমাইজ ক্লিকসটা এখান থেকে সিলেক্ট করেছিলাম। এইটা ম্যাক্সিমাইজ ক্লিক সিলেক্ট করে তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সনস, ঠিক আছে, এটা এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, মানে আপনার এটার মানে কি, ম্যাক্সিমাইজ কনভার্সন কখন আমরা এটা এই বিডিংটা ইউজ করি। হ্যাঁ, যখন আমাদের টার্গেট থাকে বেশি বেশি সেলস, বুঝতে পারছেন, বেশি বেশি লিড, সেলস আর লিড আমাদের যখন আমাদের টার্গেট থাকে, আমাদের কনভার্সন শুধু কি সেলস হইলে কনভার্সন হয়ে যায়, কাউন্ট হয়ে যায় না। মনে করেন আমার এই অ্যাড চালাইছি, অ্যাডের টার্গেট হচ্ছে কাস্টমারের ইমেল ফোন নাম্বার এগুলো লিড কালেক্ট করা, এক একটা লিড, এক একটা ফর্ম ফিল আপ হয়ে গেলে আমার এক একটা লিড কালেক্ট হয়ে গেল, তো ওইটাই একটা কনভার্সন হয়ে গেল। বা সেলস এর ক্ষেত্রে এক একটা মনে করেন কেউ এসে আমার ওয়েবসাইটে অ্যাড দেখে আমার ওয়েবসাইটে আসলো এবং একটা প্রোডাক্ট পারচেস করলো, কিনলো, হ্যাঁ, কিনে ফেললো, তাহলে একটা কনভার্সন হয়ে গেল। এরকম কনভার্সন এরকম হয়। হ্যাঁ, আমরা এটা মনে করেন ম্যাক্সিমাইজ কনভার্সন এটা সিলেক্ট করে সেভ করবো। হ্যাঁ, এখানে সেভ করে দিব, সেভ করে দিলাম। এবং আরেকটা জিনিস, মার্কেটিং অবজেক্টিভ কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে কি কি হতে পারে, সেলস অথবা লিড, এখানে দেখেন কোথায় গেল, বাট এটার ক্ষেত্রে ওয়েবসাইট ট্রাফিক হবে না কিন্তু। হ্যাঁ, মার্কেটিং অবজেক্টিভ, এগুলো মাথায় রাখবেন কথাগুলো। এই দেখেন মার্কেটিং অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক আছে, আমরা আমাদের টার্গেট যদি হয় সেলস, মানে আমাদের বিক্রি করার টার্গেট, সেলস ক্লিক করবো। আমার যদি টার্গেট হয় লিড, মানে আমার ফর্ম ফিল আপ করানো লাগবে, কাস্টমারের ডাটা লাগবে, তাহলে লিড, এটা দিয়ে আমরা সেভ করে দিবে। দেখেন সেভ, যেটা সিলেক্ট করবেন সাথে সাথে সেভ করে দিবেন। তারপরে দেখেন, তো আরো কিছু কিছু কথা আছে। হ্যাঁ, যেটা হচ্ছে এই ম্যাক্সিমাইজ কনভার্সন, এই বিডিংটা প্রথম দিক মানে যখন আপনার ওয়েবসাইটে একদম মানে প্রথম প্রথম অ্যাড চালাচ্ছেন, তখন কিন্তু এইসব ম্যাক্সিমাইজ কনভার্সন এটা কিন্তু সিলেক্ট করবেন না। এই বিডিং স্ট্র্যাটেজি প্রথম প্রথম আপনারা ম্যানুয়াল সিপিসি বা ম্যাক্সিমাইজ ক্লিকস এগুলো সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনার হচ্ছে প্রথম প্রথম ম্যানুয়াল সিপিসিটা দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, ম্যানুয়াল সিপিসি বিডিং স্ট্র্যাটেজি দিয়ে 2-3 মাস কাজ করবেন, 1-2 মাস কাজ করবেন। হ্যাঁ, 1-2 মাস, 2-3 মাস আপনার হচ্ছে ম্যানুয়াল সিপিসি বিডিং স্ট্র্যাটেজি দিয়ে কাজ করবেন, তারপরে যে এগুলোয় হাত দিবেন। এটা হলো রিকমেন্ডেড। 2-3 মাস লিস্ট আপনার হচ্ছে কি বলে, 2-3 মাস হচ্ছে আপনার রিকমেন্ডেড যে ম্যানুয়াল সিপিসি দিয়ে করবেন। তারপরে একটা ডাটা মানে আপনার এই অ্যাড চালানোর পরে আপনি তো অনেক ডাটাগুলো আন্ডারস্ট্যান্ড করবেন, পড়বেন, হ্যাঁ, স্টাডি করবেন, ওইগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, তারপর হচ্ছে আপনার অনেক কিছু জেনে যাবেন। হ্যাঁ, তো তারপর হচ্ছে এই যে এটাই এই সব ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ ক্লিকস বা ম্যাক্সিমাইজ ক্লিকসটাও আপনার হচ্ছে 2-3 মাস পরে করা উচিত। ম্যাক্সিমাইজ ক্লিকসটা আপনারা আগেও করতে পারবেন, একদম শুরুতে ইউজ করতে পারবেন ওয়েবসাইটে ট্রাফিক বেশি বেশি আনার জন্য, সমস্যা নেই এটা। বাট আপনার হচ্ছে এটা ম্যাক্সিমাইজ কনভার্সনস, তারপরে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এই ধরনের বিডিং স্ট্র্যাটেজিটা আপনারা প্রথম দিকেই ইউজ করবেন না। মানে আপনাকে কোনো ক্লায়েন্ট হায়ার করছে, তারপর আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনার এই ওয়েবসাইটের জন্য আপনি কি এর আগে কোনোদিন অ্যাড চালাইছিলেন কিনা। হ্যাঁ, যদি অ্যাড চালাই থাকেন কয় মাস কতদিন চালাইছিলেন। হ্যাঁ, তারপর হচ্ছে সে ডাটাগুলো আমাকে দেন, আমি একটু স্টাডি করতে হবে, ঠিক আছে, এগুলো আপনি বলবেন। ঠিক আছে, একটা বেটার রেজাল্ট দেওয়ার জন্য আপনার ওই ডাটাগুলো স্টাডি করাই লাগবে। তো আপনার হচ্ছে তো এগুলো ক্লায়েন্ট যদি বলে যে না আমি এর আগে কোনোদিন অ্যাড চালাই নাই, তখন আপনি করবেন কি, ম্যানুয়াল সিপিসি বিডিং স্ট্র্যাটেজি দিয়ে আগাবেন 1-2 মাস বা 2-3 মাস। তারপর হচ্ছে আপনার এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন, আরো আছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এগুলো নিয়ে আগে কাজ করতে হবে। হ্যাঁ, তো মনে করেন বা এরকম হইতে পারে ক্লায়েন্ট বললো যে আমার কোম্পানির জন্য, হ্যাঁ আমি 1-2 মাস চালাইছি, ঠিক আছে, কিন্তু ওই ডাটাটা নাই, 1-2 মাস যে অ্যাড চালাইছে সেই ডাটাটা সে দেখাইতে পারতেছে না, তার কাছে নেই। তাহলে তখন আপনি করবেন কি, আপনি তখনও ম্যানুয়াল সিপিসি দিয়ে করবেন, কারণ আপনার কাছে তো ডাটা নাই পড়ার জন্য।
বা গুগলের কাছেও আপনার হচ্ছে ডাটা নাই, ধরেন মানে মানে কি হয়েছে, গুগলের কাছেও ডাটা নাই। আপনি এই আপনার ওয়েবসাইট মনে করেন একটা এই ধরেন এই ওয়েবসাইটের জন্য, মনে করেন এই ওয়েবসাইটের জন্য আপনি অ্যাড চালাবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটের জন্য আপনি অ্যাড চালান, মানে অ্যাড চালাবেন। তো প্রথম দিকে আজকে একটা অ্যাড চালাইছেন, আপনার হচ্ছে এর আগে জীবনে কোনোদিন অ্যাড চালান নাই। তো গুগলের কাছে কিন্তু আপনার ওই অ্যাডের ডাটা নাই, মানে এই ওয়েবসাইটের ওই ডাটা গুলো নাই যে এই ওয়েবসাইটে কার কোন কোন ইউজার আসছিল অ্যাড দেখে ক্লিক করে। হ্যাঁ, ওই ডাটা গুলো নাই। তো আপনি এই ক্ষেত্রে গুগলেও আপনার হচ্ছে একটা বেটার রেজাল্ট দিতে পারে না যদি আপনি প্রিভিয়াসলি কোনো অ্যাড না চালান। আপনি অ্যাড অ্যাকাউন্টে 2-3 মাস ধরে অ্যাড চালানই নাই, হ্যাঁ, মানে প্রিভিয়াসলি অ্যাড চালান নাই, তাহলে গুগলও আপনার একটা ভালো রেজাল্ট দিতে পারে না। মনে করেন এই অ্যাড এর একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। হ্যাঁ, প্রথম দিকে আপনারা একটু বাজে রেজাল্টই পাবেন, আস্তে আস্তে ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, এই জন্য ক্লায়েন্টকে বলবেন যে মানে 1 মাস 2 মাস হচ্ছে আমাদেরকে ওই ম্যানুয়াল সিবি প্রথমের দিকে একটু আহ, তেমন ভালো রেজাল্ট না আসলেও এটার অবশ্যই আমরা 1-2 মাস আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেভাবে আগাবো। হ্যাঁ, কিভাবে আগাবো, আমরা এই যে ম্যানুয়াল সিবিসি ফার্স্টে করব, তারপর হচ্ছে আমরা এই যখন আমরা 1-2 মাস কাজ করে ফেলবো তখন আমরা ডাটাগুলো স্টাডি করে দেন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বিডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমরা ভালো রেজাল্ট দিতে পারবো। এগুলো বলতে হবে, বোঝাই বলতে হবে। হ্যাঁ, তো এইভাবে বলবেন না যে রেজাল্টই আসবে না, আপনার সেলসই হবে না, এরকম বলবেন না, তাহলে আপনাকে কাজই দিবে না। বলবেন সেলস হবে, হয়তো তুলনামূলক কম হবে প্রথম দিকে, তারপরে আমাদের যে স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করব এবং এটা একটা ভালো রেজাল্ট পাবো 2-3 মাস হয়তো পরে, যে আমরা একটা ভালো রেজাল্ট এটা পাবো ইনশাল্লাহ। তো এইভাবে বুঝাই বলতে হয়। হ্যাঁ, তো এই দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক ম্যাক্সিমাইজ কনভার্সনসটা এখান থেকে তখনই সিলেক্ট করবেন যখন 1-2 মাস অ্যাড চালাইছেন। হ্যাঁ, একটা ডাটা গুগলের কাছে আছে, আপনার কাছেও আছে। হ্যাঁ, যে এরকম একটা রেজাল্ট আসে। হ্যাঁ, আপনি অ্যাড চালাইছেন, কিছু রেজাল্ট আসবে না, মানে সেলস, সেখান থেকে সেলস হবে, সেখান থেকে ওয়েবসাইটে ভিজিট ক্লিক হবে, ভিজিটর আসবে। হ্যাঁ, লিড অ্যাড চালাইলে লিড সাবমিশন হবে, ওই ডাটাগুলো গুগলের কাছে থাকবে, আপনার কাছেও থাকবে। গুগলও স্টাডি করবে, আপনি স্টাডি করবেন। হ্যাঁ, তারপরে একটা গুগলও আপনাকে ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে পরবর্তী অ্যাড গুলোতে। আপনি বুঝতে পারছেন বিষয়গুলো এরকম হয়। আচ্ছা ঠিক আছে, এখানে বিডিং স্ট্র্যাটেজি দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সনটা এটার কাজ। হ্যাঁ, এইটা সিলেক্ট করা লাগবে না এগুলো। যাই হোক, দেখেন চেঞ্জ বিড স্ট্র্যাটেজি, সরি, পরবর্তী বিডিং স্ট্র্যাটেজিটা আমরা দেখবো এখন। ম্যাক্সিমাইজ কনভার্সন মানে যে বেশি বেশি সেলস জেনারেট করে দেবে, এটা আমরা যখন সিলেক্ট করে দিব, মনে করেন আমরা কয়েক মাস চালাইছি অ্যাড, তারপর হচ্ছে কয়েক মাস ম্যানুয়াল সিপিসি দিয়ে চালাইছি বা ম্যাক্সিমাইজ ক্লিকস দিয়ে চালাইছি, এখন আমরা চালাবো ম্যাক্সিমাইজ কনভার্সন, আমাদের টার্গেট। হ্যাঁ, প্রথমে ম্যানুয়াল সিপিসি দিয়ে চালাবেন 1-2 মাস, তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে তখন আপনি যখন তারপরে করতে যাচ্ছেন কি ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা সিলেক্ট করছেন, যদি এটা সিলেক্ট করেন তখন কি হবে, কেউ যদি এই কিওয়ার্ড লিখে সার্চ দিল, আপনার একটা শো করলো, সরি, কেউ এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আপনার একটা তখনই শো হবে যদি ওই ইউজারের বিহেভিয়ার এরকম হয় যে তারা খুবই কিনতে এখন খুবই আগ্রহী। গুগলের কাছে তো ডাটা আছে, ব্যাক এন্ডে আপনার মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওদের কাজ, ওদের আছে। তো ওইটা কাজ কাজ করে, ওইগুলো হচ্ছে আপনার বিহেভিয়ার গুলো পড়ে একজন ইউজারের, বা এই গুগলে যারা সার্চ করে প্রত্যেকটাই তো প্রত্যেকজনই তো ইউজার, তো ইউজারের বিহেভিয়ার গুলো ওরা পড়ে আন্ডারস্ট্যান্ড করে। হ্যাঁ, তো ওদের কাছে ওই ডাটাটা আছে যে কারা কি রকম মানুষ। মনে করেন কেউ ওই মনে একটু আগে বললাম যারা এক্সপ্লোরিং মোডে আছে, আমরা যদি ম্যাক্সিমাইজ ক্লিকটা সেট করে দিই তাহলে যাদের এক্সপ্লোরিং মোডে আছে তাদের কাছেই দেখাবে। আর যদি আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন যেটা ওইটা সিলেক্ট করে দিই তাহলে এখন যারা কিনতে খুবই আগ্রহী তাদের কাছে দেখাবে অ্যাডটা। বুঝতে পারছেন? তো এটা সিলেক্ট করে দিবেন। সো এটা সিলেক্ট করে দিলে বেশি বেশি সেলস জেনারেট হবে। হ্যাঁ, এগুলো সিলেক্ট করলে হয়তো একটু ক্লিক ইমপ্রেশন কমে যেতে পারে, বাট সেলস বেশি জেনারেট হবে। হ্যাঁ, এটাই। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে
আচ্ছা, এই অপশনটা বারবার আসতেছে, এটা আসলে কি করবেন আমি বলছিলাম, অর সিলেক্ট বিডি স্ট্যাটাসে ডিরেক্টলি মানে নিচের এই অপশনটা ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে, এখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা এটা এই বিডিং স্ট্র্যাটেজিটা আমরা ইনিশিয়াল প্রথমে ফার্স্টে দিকে আমাদের মানে ওয়েবসাইটের জন্য চালাবো না। 1-2 মাস আমরা ম্যানুয়াল সিবিসি দিয়ে চালিয়ে নিলাম, তারপরে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, তারপরেও ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বিডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করব না। ফার্স্ট আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে চালাবো কয়েক মাস, তারপরে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সনটা দিয়ে চালাবো, মানে এখানে দেখেন উপরে আছে ম্যাক্সিমাইজ কনভার্সন, ওইটা দিয়ে কিছুদিন চালাবো, কয়েক মাস চালাবো, হ্যাঁ, কিছুদিন না কয়েক মাস। তারপরে হচ্ছে আমরা এটা সিলেক্ট করব ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তাহলে কি হবে, তখন হচ্ছে আমার হচ্ছে উম সেক্ষেত্রে তখন মানে কয়েক মাস আমরা ওইটা চালাবো ম্যাক্সিমাইজ কনভার্সনস, তার আর সবার প্রথমে ম্যানুয়াল সিবিসি, এইরকম কয়েক মাস এইভাবে চালিয়ে নিলে গুগলের কাছে একটা ডাটা থাকবে, আমাদের কাছে একটা ডাটা থাকবে, ওইগুলো স্টাডি গুগলও করবে, আমরাও করব, তাহলে একটা গুগল ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আপনাকে বেশি বেশি কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু মানে ম্যাক্সিমাইজ কনভার্সনটা কি বলছিলাম, বেশি বেশি সেল জেনারেট হয়, মানে এখানে আপনার হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার একটা তাদের কাছে গুগল দেখাবে যারা এই মুহূর্তে কিনতে প্রচুর আগ্রহী, হ্যাঁ, কিনবে এখন তারা। হ্যাঁ, গুগল কিন্তু বিহেভিয়ার বোঝে, মুড বোঝে, মানে আপনি একটা কিছু কিন্তু অনেক সময় কেনার আগে রিভিউ দেখেন, হ্যাঁ, রিভিউ দেখেন, ওইটা হচ্ছে এক্সপ্লোরিং, ওইটাও বুঝে গুগল যে আপনার এখন মুড কেনার না, জাস্ট আপনি এক্সপ্লোর করতেছেন, রিসার্চ করতেছেন, হ্যাঁ, রিভিউ দেখতেছেন। তো আপনার কাছে কি ধরনের অ্যাড দেখাতে হবে, বা এখন হচ্ছে যারা গুগলে সার্চ করতেছে, মনে করেন আপনি একটা জিনিস গুগলে সার্চ করতেছেন কেনার জন্য, মানে এখন আপনি ডিরেক্ট কিনবেন, কোনো এক্সপ্লোর করার জন্য বা রিভিউ দেখবেন না, হ্যাঁ, রিভিউ, আপনার হচ্ছে রিভিউ দেখার প্রয়োজন নেই, এখন আপনি এখন রিভিউ দেখে ফেলছেন, সবকিছু রিসার্চ করে ফেলছেন, আপনি শিওর যে আপনি এখন এই প্রোডাক্টটা কিনবেন, এখন আপনি কেনার জন্য গুগলে কোন একটা দারাজের মনে করেন ওয়েবসাইট খুঁজতেছেন, দারাজের অ্যাপস খুঁজতেছেন, হ্যাঁ, দারাজ, বা আপনি এখানে সার্চ দিচ্ছেন যে মনে করেন এখন আপনি কিনবেন, তো শীতে উইন্টার উইন্টার হুডি প্রাইস, বা আপনার হচ্ছে এখানে আপনি হচ্ছে ওয়েব হোস্টিং কেনার জন্য সার্চ দিচ্ছেন, হ্যাঁ, মনে করেন আপনি এখন ওয়েব হোস্ট আপনার ওয়েবসাইটের জন্য হোস্টিং কিনবেন, আপনি আগে ইউটিউবে দেখছেন কয়েকটা ভিডিও যে কাদের হোস্টিংটা ভালো, হ্যাঁ, ব্লু হোস্ট না হোস্টিঙ্গারেরটা ভালো, নেমচিপেরটা ভালো নাকি আপনার হচ্ছে ব্লু হোস্টেরটা ভালো, আপনি দেখছেন যে হোস্টিঙ্গারেরটা ভালো, সো মনে করেন হোস্টিঙ্গারটা আপনার রিভিউ টিভিউ দেখে ভালো লাগছে, তো আপনারা এখন কিনবেন হোস্টিঙ্গারেরটা, ওয়েবসাইট হোস্টিং লিখে সার্চ দিছেন, দেখেন প্রথমেই অ্যাড দেখাচ্ছে হোস্টিঙ্গারের, তো আপনারা সুন্দর করে হোস্টিঙ্গারে গিয়ে কিনে কিনে ফেললেন। তো এগুলো গুগল বুঝে যে কারা এখন, ওই যে আপনি হোস্টিং ওই ওই কি বলে, এখন আপনি হচ্ছে কি বলে, এখন আপনি শিওর কিনবেন, তাই না, ওই আপনি রিভিউ টিভিউ দেখছেন ইউটিউবে অনেক, আপনি এখন শিওর হয়ে গেছেন কিনবেন, এখন আপনার মুড কি কেনার, একটু আগে মুড ছিল কি রিভিউ দেখার, তো এই মুড গুলো ওরা বোঝে, কি একটা মানে টাফ বিষয় না, মানে কি একটা জটিল বিষয়, মানে আপনার অন্তরের কথা বুঝে যাচ্ছে গুগল, হ্যাঁ, তো এটা হচ্ছে এরকম বুঝে যায়, হ্যাঁ, মেশিন লার্নিং এর মাধ্যমে বুঝে যাবে আপনার হচ্ছে, তো মুডটা বুঝে যায়, বিহেভিয়ার গুলো বুঝে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড করে ওরা, তো সেক্ষেত্রে সেইভাবে ওরা অ্যাডটা দেখায়, তার মানে এই কিওয়ার্ড আমরা যখন ম্যাক্সিমাইজ কনভার্সন সিলেক্ট মানে কনভার্সন, আচ্ছা এখন আমরা এটা মুড বুঝে এটা বুঝলাম, তো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এটা সিলেক্ট করলে ভাই কি হবে, এটা সিলেক্ট করলে এই যে একটু আগে বলছিলাম ম্যাক্সিমাইজ কনভার্সনে কি হয়, বেশি বেশি সেলস হয়, মনে করেন আপনার ওয়েবসাইটে, এটা আপনার ওয়েবসাইট, আপনার এই ওয়েবসাইটে আপনার হচ্ছে গত 1 মাসে আপনি মনে করেন যত অ্যাড চালাইছেন, ওই অ্যাড দেখে যত মানুষ কেনাকাটা করছে, ওই মনে করেন ওই ডাটাগুলো গুগল স্টাডি করে যে এই গত 1 মাসে বা এই কয়দিনে 100 জন আপনার ওয়েবসাইটে এসে কেনাকাটা করছে, হ্যাঁ, কেউ 10টা প্রোডাক্ট কিনছে, মানে কেউ এসে মনে করেন একবারে 10,000 20,000 টাকার জিনিসপত্র কিনে ফেলছে, আবার কেউ এসে জাস্ট 100 টাকা 200 টাকা 500 টাকা জিনিস কিনছে, এই ডাটাগুলো গুগলের কাছে স্টোর আছে, বা কেউ এসে একবারে 10টা প্রোডাক্ট কিনছে, কেউ এসে একবারে একটা প্রোডাক্ট 2টা প্রোডাক্ট কিনছে, তো এই হচ্ছে বিষয়, এগুলো গুগলের কাছে ডাটাগুলো থাকে। এখন আমরা এই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা যখন সিলেক্ট করে দিব, এর টার্গেট কি,
এটা সিলেক্ট করার কারণ কি, এই বিডিং স্ট্র্যাটেজি আমরা সিলেক্ট করার কারণ কি, এই যে আমাদের ওয়েবসাইটে গত 1 মাসে আমরা যেই 10টা অ্যাড চালাইছি, 20টা অ্যাড চালাইছি, গুগলের অ্যাড, তো ওইটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যারা যারা এসে কেনাকাটা করছে, অনেকেই 10টা প্রোডাক্ট একসাথে কিনছে। মনে করেন বড় লোক আছে না, রিচ মানুষজন, মনে করেন জামা কাপড়ের হচ্ছে আপনার লারি, মনে করেন একটা জামা কাপড় কিনতে গেছে, সরি, আপনার হচ্ছে জামা কাপড় ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে ঢুকছে, এই ওয়েবসাইট মনে করেন বড়লোক মানুষজন শপিং করে কিন্তু একবারে অনেকগুলো একসাথে, মানে অনেক প্রোডাক্ট একবারে, বড়লোক রিচ মহিলা যারা আছে তারা কিন্তু একবারে অনেকগুলো প্রোডাক্ট একসাথে কেনাকাটা করে, হ্যাঁ, রিচ রিচ মানুষজন। তো আমরা গরিব মানুষ, আমরা একটাই মনে করেন কিন্তু এট এ টাইম 4-5টা জামা কাপড়, হ্যাঁ, ক্লোথস শপিং করে। সো এই মনে করেন যারা বড় লোক আছে এই ওয়েবসাইটে এসে একসাথে 4-5টা ক্লোথ জামা কাপড় শপিং করলো, হ্যাঁ, তো অনেকগুলো প্রোডাক্ট শপিং করলো, তো এই ডাটাগুলো গুগলের কাছে আছে, মনে করেন অ্যাড দেখে, মূলত অ্যাড দেখে এসে, হ্যাঁ। আর আমরা যারা গরিব, একটাই প্রোডাক্ট কিনলাম, একটাই শপিং করলাম, এই ডাটাগুলো গুগলের কাছে আছে, অ্যাড দেখে আমরা এসে জাস্ট একটা অ্যাড, একটা প্রোডাক্ট কিনেছি, হ্যাঁ, আমরা গরিব। তো গুগলের কাছে এই ডাটাটা আছে কারা, অনেক বড় লোক, যারা কম, যারা গরিব, এই ডাটাগুলো আছে। সো আমরা যখন এই আমাদের এটা সিলেক্ট করার টার্গেটটা জানার জন্য এই কথাগুলো বললাম। আমরা এই যে দেখেন আমাদের এটা টার্গেট কি, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু সিলেক্ট করে কেন, যাতে ওই যে যারা বড় লোক আছে, যারা বেশি বেশি কিনে, একবারে ওয়েবসাইটে ভিজিট করে 10-12টা প্রোডাক্ট কিনে ফেললো বা অনেকগুলো অনেক শপিং করলো, হ্যাঁ, উড়াধুরা শপিং করতেছে, তো তাদেরকে অ্যাডটা দেখানো, তাদেরকে আমাদের অ্যাডটা দেখাবে, শুধু তাদেরকেই। সেক্ষেত্রে তখন হবে কি, ওই ক্লিক কমে যাবে, ইমপ্রেশন কমে যাবে, এই ডাটাগুলো দেখবেন যখন আপনার অ্যাডের ডাটাগুলো স্টাডি করবেন, তখন দেখবেন কি, এই যে এইগুলো কনভার্সন ভ্যালুটা সিলেক্ট করলে আপনার হচ্ছে ওই অনেক, মানে অনেক বিক্রি হবে, এমন না যে বিক্রি হবে না, বিক্রি হবে অনেক, মানে আপনার মানে কনভার্সন ভ্যালু, এক একটা কনভার্সনের ভ্যালু অনেক হবে, কারণ ওই বড়লোক মানুষরা অ্যাড দেখবে খালি, উড়াধুরা কেনাকাটা করবে, বাট অল্প, বড়লোক মানুষ তো অল্প, হ্যাঁ, গরিব মানুষ বেশি। সো আপনার হচ্ছে সেক্ষেত্রে বড়লোক মানুষেরাই অ্যাড দেখবে, তারা কেনাকাটা করবে। আপনি মানে এইভাবে দেখেন কত ডিপলি টার্গেট করতে পারতেছেন মানুষজনকে, হ্যাঁ। সো এটা আপনার তখনই অ্যাড করবেন যখন আপনার হচ্ছে আহ, এরকম প্রোডাক্ট হয় যে প্রোডাক্ট গুলো মানুষ একসাথে 10-12টা কিনতে পারে বা 5-6টা কিনতে পারে, বা 3-4টা কিনতে পারে। হ্যালো, মানে বলছিলাম কি, মানে আপনার হচ্ছে আহ বড় লোকদের টার্গেট করে আপনার হচ্ছে দেখানোর জন্য ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা আমরা ইউজ করে থাকি, হ্যাঁ। সেক্ষেত্রে ইমপ্রেশন এবং ইটা কমে যায়, ইমপ্রেশন তারপরে ক্লিক এগুলো কমলেও আমরা দিন শেষে এখান থেকে অনেক কনভার্সন ভ্যালুটা বেশি পাই। এক একটা কনভার্সন মনে করেন, মানে যারা 3-4টা 4-5টা করে প্রোডাক্ট কেনে, হ্যাঁ, তারা তো তাদের মানে কনভার্সন ভ্যালু তো তখন তো বেশি হবে, হ্যাঁ। আর যারা একটা কেনে, জাস্ট একটা কিনলে তো কনভার্সন ভ্যালু কম হয়। সো গুগল তাদেরকে দেখাবে যারা 3-4টা 5টা অনেকগুলো প্রোডাক্ট কেনে আর কি, হ্যাঁ। সো এই বিডিং স্ট্র্যাটেজিটা তখনই আপনারা অ্যাপ্লাই করবেন যখন আপনার অলরেডি আপনি হচ্ছে এই যে ম্যানুয়াল সিপিসি দিয়ে কয়েক মাস চালাইছেন অ্যাড, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন একটা আছে বিডিং, ওইটা দিয়ে আপনারা কয়েক মাস চালাইছেন, চালানোর পরে গিয়ে আপনার হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এইটা সিলেক্ট করবেন। আগেই হুট করে আপনি প্রথমে কোম্পানির জন্য অ্যাড চালাচ্ছেন, আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এর আগে কোনোদিন চালাইছিলেন, তাহলে আপনি এটা চালাবেন না, এটা এখনই আগে বলবেন ম্যানুয়াল সিবিসি, তারপরে কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন, তারপরে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা আমরা নিয়ে কাজ করব। এভাবে বোঝায় বোঝায় বলতে হবে, হ্যাঁ। সো এটা নিয়ে আমরা সিলেক্ট করে দিয়ে সেভ মেরে দেব। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কখন আমরা সিলেক্ট করি, যখন আমাদের মার্কেটিং অবজেক্টিভ কি থাকে, আমাদের সেলস বা লিডস থাকে, সরি সেলস থাকে শুধু, হ্যাঁ। লিডের ক্ষেত্রে কিন্তু আমরা এটা আবার ইউজ করব না, লিড অ্যাড এর জন্য আবার ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কিন্তু ইউজ করা যাবে না, অনলি ফর সেলস অ্যাড, যেখানে আমাদের টার্গেট থাকবে শুধু বিক্রি করার, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা ইউজ করব, নট ফর দ্য লিড বা ওয়েবসাইট ট্রাফিক। সো এটা আমরা এখান থেকে এসে সেভ করে দিব, দেখেন। সো হচ্ছে এগুলো মাথায় রাখবেন, যা যা কথা বলতেছি ভাই একদম ইজি বিষয়, হ্যাঁ। ক্লাসগুলো একবার দেখবেন আর নিজে নিজে এই সেটিং গুলো করবেন, হ্যাঁ।
যেভাবে যেভাবে আমি সেটিং গুলো করতেছি, তখন আপনারা এগুলো নিজে নিজে হাত মানে এগুলো নাড়াচাড়া করবেন একটু, হ্যাঁ, চেঞ্জ করে করে দেখবেন এখানে কিভাবে আমি চেঞ্জ করতেছি মার্কেটিং অবজেক্টিভ গুলো, হ্যাঁ, তারপরে বিডিং স্ট্র্যাটেজি গুলো কিভাবে চেঞ্জ করতেছি, তারপরে ওই যে কিওয়ার্ডের ম্যাক্সিমাম সিপিসি ধরে দিলাম, কিভাবে বের করলাম একটা কিওয়ার্ডের, পেইড টুলস দিয়ে দেখালাম ওইগুলো কিভাবে কি। পেইড টুলস দিয়ে তো আপনারা ওইবার চেক করতে পারবেন না, ফ্রি টুলস দিয়ে চেক করবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। তারপরে দেখেন আর কি কি আছে, এগুলোই ভাই, হ্যাঁ, বিডিং স্ট্র্যাটেজি এগুলোই, এগুলোই শিখে রাখেন, অনেক কাজে দিবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কারো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে ভাই? হ্যালো হ্যালো, আজকে কি ভাই সবাই বুঝতে পারছেন যা শেখানো হলো, নাকি মাথার উপর দিয়ে চলে গেছে সব? ভাই একটু কষ্ট কষ্ট লাগে আজকের এটা। কিছু কি বুঝেন না হ্যালো, আজকে যা যা শেখানো না, হ্যাঁ, হলো? বুঝছি বুঝতে পারছেন না? বুঝতে বুঝছি পারছি। যখন ভিডিওটা আপনারা দেখলে নিজে আবার ভিডিওটা প্র্যাকটিক্যালি দেখলে কাজ করতে যাবেন না, তখন আমি যা যা বলছি এগুলো মাথায় একটু মানে রিমাইন্ড করার চেষ্টা করবেন, তাহলে হবে কি তখন হেল্প করবে। ওই তখন আপনার ভিডিওগুলো বারবার দেখলে পরিষ্কার হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, এগুলো কয়েকবার দেখলে আসলে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তারপরে আপনারা হচ্ছে দেখবেন, দুই তিনবার করে দেখবেন। সরাসরি বোঝা প্রথম আর প্রথম হচ্ছে চান্সে বোঝাটা কষ্ট হয়ে যায়। আপনার হচ্ছে যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন না, ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন হচ্ছে আমার এই যে এই কথাগুলো মনে রাখবেন, হ্যাঁ। আমি যেভাবে বলছি এইভাবেই প্রজেক্ট গুলো করতে হবে আপনাদেরকে, হ্যাঁ। ক্লায়েন্টের তো সাথে কথা আপনার বলতে হবে, আপনার ক্লায়েন্টের এই সাথে ক্লাস করতে কমিউনিকেশন করতেই করতে হবে। ফেসবুকের একজনের অ্যাড চালানোর একটা কাজ পাইছি, মানে 10 তারিখের পরে তার কথা হয়েছে যে সে চালাবে। আচ্ছা, আপনি পাইছেন, কাজ পাইছেন আপনি নাকি? জি জি জি, কাজ পাইছি। সে মানে কিছু আপনার ইউনানি প্রোডাক্ট বিক্রি করে, তার উপরে একটা কাজ। কাজ পাই ইজি, কাজ পাওয়া ইজি, হ্যাঁ, মানে কাজ পাওয়া তেমন কঠিন বিষয় নয়, এই ফিল্ডে সফল হওয়া বড় বিষয়, মানে আপনার দিন শেষে আপনি কতটা সফল হয়েছেন, হ্যাঁ। টুকটাক কাজ করে 2 দিন পরে মার্কেট বেস মানে কাজ ছেড়ে দেয়, হ্যাঁ, হতাশ হয়ে, এরকম মানুষের অভাব নেই। কাজ পায়, সবাই পায়, বাট দিন শেষে মানুষ আহ, মানে এখান ফিল্ড থেকে কত আর্ন করতে পারতেছে, হ্যাঁ, মানে কত বেশি আর্ন করতে পারতেছে এরকম খুবই কম মানুষই আছে। তো তাদের মতো হইতে হবে, হ্যাঁ। যাই হোক, ঠিক আছে। আহ তাহলে আজকের ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে কি, আপনার হচ্ছে আমি যেটা দেখাইছিলাম বিডিং স্ট্র্যাটেজি গুলো, আপনার হচ্ছে যে 3টা ম্যানুয়াল সিপিসি, 4টা দেখাইছি, ম্যাক্সিমাইজ ক্লিকস, তারপর হচ্ছে কনভার্সন, কি বলে কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, 4টা দেখাইছি না জি ভাই। বিডিং। তো ওই 4টা বিডিং এর আপনার হচ্ছে সবাই একটু সেটিংস এ গিয়ে ওইগুলো সিলেক্ট করে করে স্ক্রিনশট দিবেন, যে এক একটা সিলেক্ট করবেন আলাদা আলাদা। আর হচ্ছে কোনটার জন্য কোন মার্কেটিং অবজেক্টিভ হবে এটা, যেরকম আপনার ম্যাক্সিমাইজ ক্লিকের জন্য ভাই মার্কেটিং অবজেক্টিভ কি হবে, মার্কেটিং অবজেক্টিভটা তো জানেন, ওই যে সেলস লিড, ওয়েবসাইট ট্রাফিক, এটাই জি মার্কেটিং ভাই। অবজেক্টিভ। জি ভাই। জি। তো মার্কেটিং অবজেক্টিভটাও ওইটার এক একটা আহ কি বলে, এক একটা বিডিং এর জন্য আলাদা আলাদা হয় কিন্তু, হ্যাঁ। যেমন ওই আপনার হচ্ছে ম্যানুয়াল সিবিসির জন্য আপনার কি হবে, 3টাই কিন্তু হতে পারে, সেলস লিড, ওয়েবসাইট ট্রাফিক, তাই না, মার্কেটিং অবজেক্টিভ। তো আপনার ওই সেলস, যখন আপনার ওই বিডিংটা ম্যানুয়াল সিবিসি করবেন, ওই সেটিংস এ গিয়ে কি বলে, আচ্ছা এটা দেখানো লাগবে না, হ্যাঁ, স্ক্রিনশট দেওয়া লাগবে না, জাস্ট আপনারা এটা স্ক্রিনশট দিবেন যে আপনারা ওই বিডিং কোথা থেকে সেটিং করতে হয়, হ্যাঁ, সিলেক্ট করতে হয়, ওইটা জাস্ট ওইটার স্ক্রিনশটটা দিলেই হবে। জি ভাই। 4টা দেখাইছে, ওই 4টা সিলেক্ট করে করে 4টা স্ক্রিনশট দিবেন, হ্যাঁ। জি ভাই। আরেকটা স্ক্রিনশট দিবেন, সেটা হচ্ছে কি বলে, ওই যে কিওয়ার্ডের, একটা কিওয়ার্ডের জন্য ম্যাক্স সিপিসি কত হবে, ওইটা, হ্যাঁ, কিভাবে বের করলাম, হ্যাঁ, হুম, ওইটা আপনার হচ্ছে বের করে আপনারা হচ্ছে ম্যাক্স সিপিসি সেট করে ওইটার একটা স্ক্রিনশট দিবেন, বুঝতে পারছেন? ঠিক আছে। আপনি 3-4টা কিওয়ার্ড নিবেন, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা যদি করেন, আলাদা আলাদা করে স্ক্রিনশট দিবেন। আলাদা আলাদা ম্যাক্স সিপিসি বসাইলে যদি 4টা কিওয়ার্ডের জন্য যদি একই ম্যাক্স সিপিসি দেন, তাও আপনারা করতে পারেন, ওইটা করে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে।
আপনার অ্যাড গ্রুপে কিন্তু আপনার হচ্ছে ম্যাক্সিবিসি বসানো যায়, এটা দেখাইছি না? হ্যাঁ অ্যাড গ্রুপ লেভেলে কিন্তু ভাই ম্যাক্সিবিসি বসানো যায়, দেখাইছি না এটা? অ্যাড গ্রুপ লেভেলে বসালে কি হয় বলেন তো? অ্যাড গ্রুপ, ধরেন আমি অ্যাড গ্রুপ লেভেলে ম্যাক্সিবিসি বসাইছি $1, তাহলে কি হবে এটার মাধ্যমে? কি হবে? বলতে পারতেছি না। অ্যাড গ্রুপে বসাইলে ওই যে অ্যাড গ্রুপের ভিতর যে কিওয়ার্ড গুলো থাকবে সবগুলো কিওয়ার্ডের জন্য ওই ম্যাক্সিবিসি অটোমেটিক বসানো হয়ে যাবে, আমাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বসানো লাগছে না আর কি। আর যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য বসানো লাগে, তাহলে আমরা কি করব, ওই যে অ্যাড গ্রুপের ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো বের করব। কিভাবে বের করব? খুঁজে বের করব, প্রথমে ক্যাম্পেইনে যাব, তারপরে ক্যাম্পেইনের নিচে অ্যাড গ্রুপ লেখা থাকবে, অ্যাড গ্রুপে ক্লিক করলে এখান থেকে কিওয়ার্ডের অপশন আসে, কিওয়ার্ডে ওইখান থেকে সিলেক্ট করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে অ্যাড ভাই। গ্রুপে গিয়ে অ্যাড গ্রুপে ক্লিক করলে ক্লাসগুলো দেখবেন, নিজে হাতে কলমে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওই তাহলে সবগুলো বুঝতে পারবেন, সবকিছু বুঝতে পারবেন। তো এই কিওয়ার্ড গুলোর এক একটা কিওয়ার্ডে আমি কিন্তু মানে কিওয়ার্ডে কিভাবে ম্যাক্সিবিসি বসে আমরা কিন্তু দেখাই দিছি, আপনারা ওইটা বসে স্ক্রিনশট দিবেন। টোটাল 5টা স্ক্রিনশট হবে। হ্যাঁ, ওই 4টা বিডিং এর জন্য আর একটা এই ম্যাক্সিবিসি বসানোর জন্য। ঠিক আছে ভাই। ঠিক আছে, বিডিং এর ঠিক সেটিং ওই এটার স্ক্রিনশট, আর হচ্ছে ম্যাক্সিবিসি কিওয়ার্ডের জন্য ম্যাক্সিবিসি কিভাবে মানে একটা অ্যাড করে ওইটার স্ক্রিনশটটা দিবেন আর কি। ঠিক আছে, আপনাদের একটা সমস্যা হইতে পারে কি অনেক সময় যে টেকনিক্যাল সমস্যা হয়, আপনার হচ্ছে আজকে অ্যাড করলেন, ম্যাক্সিমিসি বসাইছেন, দেখা যাচ্ছে আজকে হলো না, 24 ঘন্টা মানে কালকে হইতে পারে, বা 2 ঘন্টা পরে হইতে পারে, বা আধা ঘন্টা পরেও হইতে পারে। হ্যাঁ, মানে অনেক সময় ওই ম্যাক্সিমিসি অ্যাড হয় না, আপনারা অ্যাড করে রেখে দেবেন। হ্যাঁ, বারবার ট্রাই করবেন না, একবারে অ্যাড করে, একবার দুইবার অ্যাড করে রেখে দিবেন, একবার অ্যাড করে ফেলে রাখবেন, কালকে যে চেক করবেন বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে চেক করবেন, দেখবেন ম্যাক্সিমিসি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে এরকম ভাই। মাঝে মধ্যে টেকনিক্যাল সমস্যা হয়। হ্যাঁ, সবসময় হবে না, মাঝে মধ্যে হ্যাপি হবে। নিউ ইয়ারের শুভেচ্ছা রইলো ভাই। ওকে ভাই, আজকে কি 31st নাকি? জি ভাই। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।